নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন হবে, এই জন্য সরকারি তরফে বেশ তোড়জোড় হয়েছে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে, এবং তারা এটা নিয়ে সভা করেছে যে কী নাম দেওয়া যায়, মানে নামে কি আসে যায়। আমরা একটা কথা বলি তো, নামেই তো সব কিছু, নামে অনেক কিছুই আসে যায়। আমরা দেখেছি এইবার কোনোভাবেই তারা এটার নাম রাখবে না মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলে অনেক আপত্তি আছে এবং সেই আপত্তিটা ওয়াজ মোর ক্লিয়ার ইন দি স্টেটমেন্ট দ্যাট হেফাজতে গেভ। হেফাজতের ডিমান্ড হইল আর যাই নাম রাখেন, মঙ্গল শোভাযাত্রা নাম রাখা যাবে না। এমন নাম রাখা যাবে না যেটা ইসলামের মানে আপত্তি আছে ইসলাম, অর্থাৎ ইসলামে মঙ্গল বলতে কিছু নাই। ইসলামে যা কিছু আছে সব অমঙ্গল, তাই না? তাদের কথা অনুযায়ী মঙ্গল একটা শব্দ, বাংলা শব্দ, এবং এই মঙ্গলে তাদের অনেক আপত্তি, কারণ তারা তো মঙ্গল করতে জানে না। তারা অমঙ্গল ঘটানোর বা অঘটন ঘটন পটিয়সী, সুতরাং মঙ্গল ঘটন পটিয়সী হলে তারা মঙ্গলটাকে অ্যাকসেপ্ট করতো। এনিওয়ে, তো এই উৎসবে সেই সারোয়ার ফারুকি, মুস্তাফা সারোয়ার ফারুকি, যিনি নাকি সংস্কৃতি উপদেষ্টা, তিনি বলেছেন যে এখানে প্রায় 25-26টি নৃগোষ্ঠী, বাঙালি এবং পাশাপাশি অন্য যারা আদিবাসী চাকমা যারা আছেন, যদিও তারা স্বীকার করে না যে আদিবাসী বলতে কিছু আছে, সবাই বাঙালি, কিন্তু ওই জব বুঝে কোপ মারা আর কি। যখন যেটা বলা প্রয়োজন হয়, যেখানে প্রয়োজন মনে করে তারা সেটা বলে। আদতে বিশ্বাস করে কি করে না সেটা আর করে না, এটা আমরা জানি। তারা বলতেছে যে এটা একটা ব্রড স্পেকট্রাম একটা অনুষ্ঠান হবে, অনেক প্রতিনিধিত্বশীল হবে, সকল বাংলাদেশের প্রতিনিধিত্বশীল হবে। অর্থাৎ আগের যেই মঙ্গল শোভাযাত্রা হতো সেটা প্রতিনিধিত্বশীল ছিল না, সেটা স্বৈরাচারের, আওয়ামী লীগের, তাদের দোসরদের ছিল। এইবার সত্যিকার অর্থে বাঙালিদের একটা অনুষ্ঠান তারা করবে, বুঝলাম। তারপরে বলেছে যে এর আগে একটা তারা প্ল্যান বলেছিল যে 20 ফুট প্রতিকৃতি আবু সাঈদের, জঙ্গি আবু সাঈদ, সেই আবু সাঈদের এখন তারা বীরশ্রেষ্ঠ শহীদ বলে তাকে, তো সেই আবু সাঈদের 20 ফুট মূর্তি নিয়ে নাকি ঘুরবে সেখানে আর কি, এবং প্রমিনেন্টলি ডিসপ্লে করা হবে। কিন্তু পরে তাদের পরিবারের আপত্তির কারণে আবু সাঈদ চ্যাপ্টার তারা বাতিল করেছে। সেখানে পরিবার বলেছে যে তারা চায় না তার মূর্তি বানিয়ে সেখানে আনন্দ উল্লাস করবে। তো এখন তাদের যে হলো সেটা হলো তারা একটা ওই বিভিন্ন শিল্পী গোষ্ঠী যারা আছে, রক শিল্পীরা, তারা গান গাইবে, ফ্রম দি রিভার টু দি সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দি রিভার টু দি সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, যেটা নাকি অনেক জায়গায় নিষিদ্ধ। যে এইটার কথা, ফ্রম দি রিভার টু দি সি যখন আপনি বলবেন, ইউ আর কলিং ফর এ জেনোসাইড, ইউ আর কলিং ফর এক্সটারমিনেশন অফ ইসরায়েলি পিপল। তো এইটা একটা মঙ্গলের দিনে, মঙ্গল শোভাযাত্রার দিনে আপনি ওই রিভার টু দি সি গেয়ে যেই মেসেজ, এটা তো নিশ্চয়ই মঙ্গল না। আপনারা একটা জাতিকে, একটা দেশকে আপনারা ধ্বংস করতে চান, সেটা হচ্ছে আপনাদের কথা। যে আপনারা প্রমিনেন্টলি প্যালেস্টাইন, গাজা এই বিষয়টিকে সেখানে তুলে ধরবেন। যে এরকম অবস্থায় আমরা তো সেটা ইগনোর করতে পারি না। আমাদের মুসলিম ব্রাদারহুড তারা নির্যাতিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা ইগনোর করতে পারবো না। তো ভালো কথা, এটা অবশ্যই ইগনোর করা উচিত না। ইফ ইউ বিলিভ ইন সামথিং ভেরি ডিপলি, ইউ শুড স্ট্যান্ড আপ ফর ইট। কিন্তু সেটা সিলেক্টিভলি কেন? তো আপনারা কয়দিন আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি পালন করলেন, এবং সেই সংহতি পালন করতে গিয়া আপনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড
KFC, পিজা হাট, ডোমিনোস পিজা, বাটা, এগুলি আপনারা ভেঙে ছুঁড়ে ঘুরিয়ে দিলেন এবং আপনারা চুরিচামারিও করলেন। তা আমি জানি না, বাংলাদেশের এখন একটা স্ট্যাটাস দেখলাম যে ওই যে কবি কাফি আছে না, একটা নতুন কবি জন্ম হয়েছে আর কি, যে তার কবিতার নমুনা তো আপনারা জানেন। ওই বেড়া আমরা বাংলা ভাষা জানি কিনা আমি জানি না, সে একটা কবিতা লিখেছিল, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আমি যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এই যে তার 4 লাইনের কবিতা। হ্যাঁ, আমার মনে হয় যে এই কবিতার তালিম তিনি নিয়েছেন ওই মমতা ব্যানার্জির কাছ থেকে। ওই যে ইচিং পাকিং চিচিং ফাঁক কি যেন আছে, এগুলি ওই জাতীয় কবিতা আর কি। তো এনিওয়ে, তো সেই কাফি বলেছে যে কেউ যাতে কিছুদিন বাংলাদেশের মানুষ যাতে বাটা জোতা পরে কেউ যাতে বাইরে বের না হয়, তা না হলে চোরের দায়ে মব সৃষ্টি করে হয়তো মারধর খাইতে পারে আর কি। তো খারাপ জিনিস না, বাংলাদেশে তো মবের রাজত্বই চলতেছে, রেগুলারলি মব হচ্ছে। তো যাই হোক, তারা কিন্তু সেই প্যালেস্টাইনিদের প্রতি সংহতি জানিয়ে, তো যেটা প্যালেস্টাইনিয়ানরা হামাসরা যা করতে পারে তারা দেখিয়ে দিল যে আমরাও পারি, আমাদের ট্রেনিং সম্পন্ন, আমাদেরকে শুধু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো আমি বলি কি, যে এখন এই এত দরদ 2 দিন পরে খালি প্যালেস্টাইন নিয়ে, বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশের পতাকার দাম হয়তো 25-30 টাকা, রাইট? কিন্তু আপনি যদি প্যালেস্টাইনের পতাকা কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে 100 টাকা। তো এতই প্যালেস্টাইনিয়ানদের কদর। তাহলে এক কাজ করেন, দল বেঁধে আপনারা ওই জিহাদে নেমে পড়েন, প্যালেস্টাইন গিয়ে, গাজাতে গিয়ে। আর না হলে ওই প্যালেস্টাইনিরা তো এখন মারধর খাচ্ছে, থাকার জায়গা নাই, তাদেরকে আপনার দেশে নিয়ে এসে আশ্রয় দেন। তাহলে অনেক কিছু উপকার হবে তাদের। মিথ্যা এই সস্তা বলি দিয়ে তো কোনো কাজ হবে না, তাই না? আরেকটা জিনিস হলো যে আপনারা 2 দিন আগে সংহতি দিবস পালন করলেন, এর আগে আপনারা ঈদের জন্য আপনারা প্যারেড করলেন, সেখানে মূর্তি টুর্তি নিয়ে ড্যান্স কইরা, মিউজিক কইরা সব কিছু করলেন। তো তখন আপনাদের প্যালেস্টাইনিয়ানদের কথা মনে হইল না? আপনারা সেইখানে কেন সেই আবু সাঈদের রাজাকারের প্রতিকৃতি দিলেন না? আপনারা তো জামাত নেতার প্রতিকৃতি ঠিকই লাগাইছিলেন। তো আবু সাঈদের প্রতিকৃতি, তারপরে সেই ঈদের অনুষ্ঠানে আপনারা ওই আনন্দের সময়গুলো ভুলে গেছেন নাকি? এখন এই পহেলা বৈশাখের যেই উদযাপনটা, এইটাকে যতভাবে মানে ওই পশ্চাৎ মারা যায় আর কি, সেটা করার জন্য যা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই পশ্চাৎ মারা থেকে যাতে উঠে দাঁড়াইতে না পারে আর কি। হ্যাঁ, এইটাকে চিরদিনের জন্য বিতর্কিত করে দেওয়ার জন্য আপনাদের কসরত সত্যি একটা মানে প্রশংসারই, যে আপনারা পারেন বটে। আপনারা যে কত চোরাই চিন্তা ভাবনার অধিকারী, এটা কিন্তু জাতি ঠিকই বোঝে। কারণ আপনারা বলেছেন এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছেন, বৈষম্য বিরোধীর আন্দোলন করতে গিয়ে দেখা গেল যে আপনাদের এটা সরকার পতন আন্দোলন হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে দেখা গেল যে আপনারা এই দেশে জঙ্গিবাদের চাষাবাদ করার জন্য যেটা করছেন, এটা আমরা বুঝে গেছি। কিন্তু আমরা দেখছি আপনাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। তো আপনারা ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখাবেন, তাহলে এই দিনের কেন পহেলা বৈশাখ আপনারা যদি ঈদের মতো করতে পারেন, তাহলে পহেলা বৈশাখের মতো করতে পারবেন না কেন? বা আপনারা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন দিবসে আপনারা সেই দিবস পালন করছেন, অর্থাৎ যেই দিবস নিয়ে আপনাদের একটু চুলকানি আছে, আপনারা যেই দিবসটা আসলে চান না, কিন্তু আপনাদের উপায় নাই, আপনারা মানে ঠেলায় পইরা বেসিক্যালি সেটাকে করতে হয় আপনাদের। তো ওইটাকে কিভাবে গাম্ভীর্যটা একদম মানে ধুলায় মিশিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থাটাই কিন্তু আপনাদের চলতেছে। তো এখন আমরা দেখতে চাই যে এইখানে
আমার বিশ্বাস যে এই ভেলকিবাজিতে আপামর জনসাধারণ অংশ নেবে না, এখানে জঙ্গিরা অংশ নেবে, জঙ্গিদেরই এই অনুষ্ঠান। একসময় বলবে যে ধর মানে মানুষ টানুষ আয় না, এটা বাদ, এইটাই। কিন্তু এবং সেইটা যদি এইভাবেই হয়, একটা ওই নববর্ষের যেই এখানে যদি উচ্ছ্বাস না থাকে, এখানে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করার সুযোগ না পায়, সেইখানে মানুষের অংশগ্রহণ, সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সংস্কৃতি মানা মানুষ, যারা প্রগ্রেসিভ মানুষ, তাদের এইখানে অংশগ্রহণ না করাটাই ভালো। পারলে মোল্লারা নিয়ে চালিয়ে যাবে, নাইলে নাই। কিন্তু এটা ইটস ভেরি অবজেকশনেবল যে এইরকম একটা অনুষ্ঠানে তারা এখন ওই প্যালেস্টাইন, রিভার টু দি সি, সেই উদ্ভট জিনিসপত্র এখানে তারা অবতারণা করতেছে। যেখানে সেইখানে না রেখে তারা একটা পুরা গোজামিল দিয়ে, মানে পুরা বাংলাদেশটাই তো একটা গোজামিলে চলতেছে এই মুহূর্তে। মানে তাদের মস্তিষ্কে যেটা আসে ওইটাই বাংলাদেশের নীতি, আর যেটা মানে মনে করে আর কি যে এটা বাদ দিতে হবে, নানান উছিলায় সেটা তারা বাদ দিবে। তো থাক, বাদই হয়ে যাক। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।